দলনেত্রী যতই একসাথে চলার বার্তা দিক না কেন, বীরভূমে কেষ্ট কাজল দুই গোষ্ঠীর কোন্দল অব্যাহত। এবার কাজল শেখ ঘনিষ্ঠ সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে আওয়াজ তুললেন অনুব্রত ঘনিষ্ঠ অঞ্চল সভাপতিরা। ব্লক সভাপতিকে না ডেকে ব্লকের তৃণমূল সাংগঠনিক বৈঠক হলো আজ। বৈঠক থেকে অঞ্চল সভাপতিরা দাবি তুললেন একক নায়কতন্ত্র ব্লক সভাপতিকে। তারা আর চান না, তারা ব্লক সভাপতি হিসেবে দেখতে চান অনুব্রত ঘনিষ্ঠ অশ্বিনী মণ্ডলকে। যদিও নুরুল ইসলাম বর্তমান সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি, তিনি দাবি করেছেন জেলার এক নেতার অঙ্গুলি হেলন এই কাজটা করা হচ্ছে। কার্যত অনুব্রত মণ্ডলের দিকে নিশানা নুরুল ইসলামের। ব্লকের সংগঠনকে ভাঙার চেষ্টা করছে কেউ বা কারা। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ চলি। সাংগঠনিক জেলার বিজেপি জেলার সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন তৃণমূলের শেষ শুরু হয়ে গেছে, সে কারণেই এত গোষ্ঠীর দ্বন্দ্ব। এতদিন নুরুল ইসলাম তার মন মর্জি মতন টাকার ভাগ নিতে অনুব্রত মণ্ডল চলে আসায় সেটা হচ্ছে না, সে কারণে এই দ্বন্দ্ব। আমাদের কাছে ব্লক সভাপতির ব্যাপারটা কোনো ব্যাপার নয়। ব্লক সভাপতি কে হবে কে না হবে সেটা জেলা রাজ্যের ব্যাপার। আমি বললেও হব না বা তোমাকে বাদ দেবো বললেও আমার ক্ষমতা নেই। এগুলো দলের সিস্টেম অনুযায়ী হয়। বর্তমানে আমাদের ব্লকে যেটা সমস্যা সেটা হচ্ছে বর্তমান যিনি ব্লক সভাপতি রয়েছেন তিনি এই ব্লকের যারা দীর্ঘদিন কাজ করে এসেছে, যারা বর্তমানে যারা কাজ করছে তাদেরকে সঠিক সম্মান দিয়ে গুরুত্ব দিয়ে তিনি দলের কাজ করছেন। এইখানেই আমাদের প্রতিবাদ বলুন, বিরোধ বলুন, মেনে না নেওয়া বলুন, এইটাই। তিনি যদি তার পথ পরিবর্তন করেন আমাদের তাকে মেনে না নেওয়ার মতো কোনো কারণ নেই। আমরা দীর্ঘকাল তাকে মেনে এসেছি, মেনে এসেই দলটা করেছি, এখনো তাকে আমরা মেনে নিয়েই দলটা করব, কিন্তু তার চলার পথে পরিবর্তন হবে। কত বারবার কত বললাম, ওইটা নিয়েই তো একটু সমস্যা হবে। সমস্যা আমাদের ওইটা নিয়ে। কাজ করা বর্তমানে যাচ্ছে না, কিন্তু কাজ আগামী দিনে করবো না তা নয়। তিনি যদি ব্লক সভাপতি থাকেন, দল যদি তাকে ব্লক সভাপতি রাখে, আমরা নিশ্চয়ই তাকে মেনে দল করবো, কিন্তু তার চলার পথটা পরিবর্তন। ওটা ব্লক সভাপতি নিজের ইচ্ছা মতো বাদ করেছে। আমাদের কোনো ব্লক কমিটিতে সিদ্ধান্ত নিয়ে বের করা হয়নি। বের করে যাওয়ার পরে উনি হয়তো আলোচনা রেখেছিলেন যে ওটা আমরা বের করব। কারণ যেটা উনি জানিয়েছে ওর মধ্যে একটা দুর্নীতি রয়েছে, দুর্নীতি আছে। তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম যে দমদমা অঞ্চলটা হচ্ছে সম্মানীয় ব্লক সভাপতির অঞ্চল। সভাপতি অঞ্চল সভাপতিটা ওনার অঞ্চলের সভাপতি। পঞ্চায়েতের 2 টার্ম, একবার উপপ্রধান এবং প্রধান দমদমা অঞ্চলের। তাহলে এবং প্রতিনিয়ত তিনি সকাল দিকটাতে বকুলের ওখানে যারা বসতো ওইখানেই তিনি বসতেন। তাহলে ও যদি দুর্নীতিটা করতো তাহলে ওনার তো আগে জানা দরকার ছিল। আগে তিনি কেন ওকে সতর্ক করলেন? এইখানে আমি ওকে প্রশ্ন করেছিলাম, ও উত্তর দিতে পারেন। অশ্বিনী মণ্ডল এই ব্লকের বর্তমানে কার্যকরী সভাপতি। দেখুন, আপনাদেরকে বলে রাখি যে আমাদের জনদেবতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন মঞ্চে বলেন যে বুথের কর্মীরাই দলের বড় সম্পদ। সেই জায়গা থেকে সিউড়ি 2 নম্বর ব্লকের যিনি বর্তমান ব্লকের সভাপতি আছেন, সেই মানুষটার কাছ থেকে আমাদের যারা কর্মী রয়েছে, আমরা যারা অঞ্চলের সভাপতি রয়েছি, আমরা কোনোভাবেই দল করতে এসে সম্মান পাইনি। তার একনায়কতন্ত্র, তার যে স্বৈরাচারিতা, হিটলারের কায়দায় যে তার দল পরিচালনা করা,
এটাতে আমরা আমাদের 5টা যারা অঞ্চল সভাপতি রয়েছি তারা বিরক্তি প্রকাশ করছি। খুব সত্যি কথা বলছি আপনাদের, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি না, আমাদের বাক স্বাধীনতা নাই, আমাদের বুথ সভাপতিদেরকেও সম্মান করা হয় না, বুথ কর্মীদেরও সম্মান করা হয় না। সেই জায়গা থেকে আমরা 5টা অঞ্চলের সভাপতি নিজের নিজের এলাকার যারা আমাদের বুথ সভাপতি সহ বুথ কর্মী এবং ব্লক কমিটি অঞ্চল কমিটিকে নিয়ে একটা আলোচনার মধ্য দিয়ে যে আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে দলে অত্যন্ত সততা থাকবে, স্বচ্ছতা থাকবে এবং বাক স্বাধীনতা থাকবে, ভালোবাসাই হবে মূল মন্ত্র, এইটাকেই উদ্দেশ্য করে আমরা 5টা অঞ্চল সভাপতি আমাদের সম্মানীয় বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল মহাশয়কে আমরা এই লিখিত আকারে দিয়েছি যে অশ্বিনী মণ্ডল মহাশয়কে ব্লকের সভাপতি করা হোক এবং কার্যকরী সভাপতি হিসেবে জালালদার নাম আমরা প্রস্তাব রেখেছি। এটা আমরা এক্সাক্ট আপনাকে ডেট বলতে পারছি না, সম্ভবত এটা 25শে ফেব্রুয়ারি কি 25 ফেব্রুয়ারি 2025 সালে। সেখান থেকে এখনো কোনো মেসেজ আসেনি, এটা সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত, এটা রাজ্যের ব্যাপার, জেলার ব্যাপার, রাজ্য এবং জেলা যা সিদ্ধান্ত নেবে আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে সেই সিদ্ধান্ত আমাদের কাছে শিরোধার্য, আমরা মাথা পেতে তা গ্রহণ করব। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের লক্ষ্য একটাই, মমতা ব্যানার্জির নেতৃত্বে 2026-এ দিদি যা টার্গেট দিয়েছেন সেই টার্গেটের লক্ষ্যে প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে একজোটে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা, বীরভূম জেলায় 11টা আসনে 11টা তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করানো, আমাদের ব্লকে 35,000-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখা। এই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি, আগামী দিনে কাজ করব, আমাদের কাজের মধ্য দিয়ে আমরা দলকে শক্তিশালী করে রাখবো। দেখুন, সভাপতি মূলত আমাদের যে কোনো বিষয়ের উপর একটা আলোচনা হওয়া উচিত, যেহেতু সিস্টেমে ব্লক কমিটি আছে, সিস্টেমে অঞ্চল কমিটি আছে, সিস্টেমে অঞ্চল সভাপতি আছে, সিস্টেমে পঞ্চায়েত সমিতি আছে, কিন্তু বর্তমান ব্লক সভাপতি তিনি যা সিদ্ধান্ত গ্রহণ করেন সেটা কারোর সাথে আলোচনা না করে গ্রহণ করেন, সেখানেই আমাদের দ্বিমত। তাহলে আমরা কেন অঞ্চল সভাপতি, আমরা কেন ব্লক কমিটি, আমরা কেন বুথ কমিটি, এই জায়গা থেকে আমাদের সাথে ওনার একটা দ্বিমত, তার বাইরে কিছু নেই। কিন্তু আমরা যারা 5টা অঞ্চলের সভাপতি আছি সেখান থেকে ধরুন আমাদের অঞ্চল কোমা আছে, বনসলকা অঞ্চলের সভাপতি, আপনার দমদমা অঞ্চলের সভাপতি, কেন্দুয়া অঞ্চলের সভাপতি এবং পুরন্দরপুর অঞ্চলের সভাপতি, আমরা প্রত্যেকেই আমাদের অঞ্চলের অঞ্চল কমিটি, ব্লক কমিটি, বুথ কর্মীদের নিয়ে আলোচনা করে রেগুলেশন করার পর তারপর ওই সিদ্ধান্ত আমরা আমাদের জেলা স্তরে পৌঁছে দিয়েছি। আমার নাম বলরাম বাগদি, সভাপতি কোমা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। এটা খুব হাস্যকর নয় যে আপনারা জানেন যে আমি নিজে আজ থেকে 8 মাস আগে দুবার চিঠি পাঠিয়েছি দলকে, জেলা এবং রাজ্য স্তরে রিমাইন্ডার দিয়েছি যে আমি ব্লক সভাপতি হিসাবে বলতে গেলে 1991 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় অবিভক্ত কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, সে এক ব্লক সভাপতি। তারপর তৃণমূল হওয়ার পর থেকে তৃণমূলের ব্লক সভাপতি সমানে চলছে। আমি নিজে তো বলেছি, একথা বলে কেন মিটিংয়ে, একথা বলছে কেন মিটিংয়ে? আমি কখন বললাম যে না আবার আমি একবার থাকতে চাই? কবে বললাম? কথাটা বুঝতে হবে। এটা হচ্ছে অন্য কিছু নয়, আমাদের জেলার 2-1 নেতা যারা তেলমারা পা চাটা পছন্দ করে, মমতা ব্যানার্জির নাম বললে হবে না, শুধু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি করলে হবে না, আমার নাম বেশি করে বলতে হবে, মমতা ব্যানার্জির নাম 2বার বললে আমার নামটা অন্তত 100 বার ডেলি বলতে হবে, এই ব্যাপারটা যাদের মাথায় কাজ করে না, ওই জায়গায় আমি কিন্তু নেই। এবং সেটা জেলাও জানে যে ওসব বোঝে না, ওসব মানে না। এবারে সবাই তো রাজনীতিটা সেইভাবে করে না, এবার তাদের মধ্যে থেকে ওরা চেষ্টা করছে, ক্ষমতা আছে, প্রশাসনটাকে নিজেরা কন্ট্রোল করছে। যেমন আমাদের 5-6টা ছেলেকে অ্যারেস্ট করে মিথ্যা একটা কেসের মামলা করে দেওয়া হয়েছে, এসব করছে আর কি, ক্ষমতার অপব্যবহার করে। এবারে একটা গোষ্ঠী তৈরি করছে, যে ব্লকে কোনো গোষ্ঠী ছিল না, যে ব্লকে সুসংগঠিত সুশৃঙ্খল ব্লক বলে চিহ্নিত ছিল সারা জেলায়, সেই ব্লকটাকে নষ্ট করে দেওয়ার একটা ব্যবস্থা আমাদের জেলা নেতৃত্বের পক্ষ থেকে কারো কারো এর ইন্ধনে এটা হচ্ছে। ওরা কেবল বলে দিক, যেমন করে দল চলতো সেরকম করেই চলবে।
এগুলো বরদাস্ত করব না। বুথ আপনারা যা খবর নিয়ে দেখেছেন কিনা জানি না, কেন্দুয়া অঞ্চলের কোনো বুথ থেকে কোনো কর্মী আসেনি। দমদমা অঞ্চলের দু একটা বুথ থেকে কিছু কর্মী এসেছে, 2-4টে বুথ থেকে, আর কেউ যায়নি। বনশঙ্কা অঞ্চল থেকে কোনো কর্মী আসেনি, কোনো বুথ থেকে বুথের সভাপতি বলুন যাই বলুন নেই। তারপর আপনার অবিনাশপুর অঞ্চল থেকে আসেনি। কি বোঝা যায়? আমি সব নাকি? এটা নয়। দলে যে ডিক্টেটরশিপের কথা বলে, ডিক্টেটরশিপ না, এটাকে ডিক্টেটরশিপ বলে না। দলীয় অনুশাসন এবং শৃঙ্খলাটা আমার ব্লকে কঠোর ছিল। আমি নিজেও মানতো, অপরকে মানতে বাধ্য করাতাম। আমি বলে দিয়েছিলাম ব্যক্তিগতভাবে তাদের এক একটা চরিত্র যারা নেতৃত্ব দেয় তারা একটা অন্য চরিত্রের মানুষ হবে। কারো ওপেন পাবলিকের সামনে মাতলামো করা যাবে না। নিজের সংসার নিয়ে থাকুন, বাইরে বেশি কোনো সংসার কারো করতে দেব না। এটা নেতৃত্বের আমাদের এটা নির্দেশ ছিল। যাকে আমরা বাদ দিয়েছি প্রত্যেকটা মিটিং ডেকে রেজুলেশন করে সেই পদ থেকে সরিয়ে দিয়েছি, কিন্তু দল থেকে তাড়িয়ে দিইনি। প্রত্যেকটা জানে যে মিথ্যাচার করছে, মিথ্যা কথা বলছে, আমি তার প্রমাণ দিয়ে দেবো, আমার কাছে রেজুলেশন খাতা আছে, সব আছে। যাকে যাকে সরানো হয়েছে, যে ছেলেটার কথা বলা হচ্ছে তার বিরুদ্ধে আর্থিক তছরূপের ব্যাপারটা আমি কি মুখে বলতে পারি? এত দুঃসাহস আমার আছে? তথ্য আছে, যে তথ্যর ফাইল বিভিন্ন জায়গায় চলে গেছে। অতএব তার বিরুদ্ধেটা আমি অন্যায়ভাবে কখনো কাউকে বলছি না। অনুশাসন, দলীয় অনুশাসন এবং শৃঙ্খলা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলে দিয়েছেন, শৃঙ্খলা অনুশাসন আমাকেও মানতে হবে, একটা গ্রাসরুট লেভেলের ওয়ার্কারকেও মানতে হবে। এর বাইরে গিয়ে বেশি তাবেদারি করলে তার 12টা বেজে যাবে, আমি একমত। আর আমি ছেড়ে দিচ্ছি আজকে 8 মাস আগে, এটা আমি অভিষেক ব্যানার্জির বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে বলেছি। ওরা জানে না, ওরা দালাল টাইপের মানুষ, ওরা জানে না। কি যখনই শুনেছিলাম যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্দিষ্ট একটা বয়সের পরে এটা দেওয়া উচিত, আমিও কিন্তু তখন মন দিয়ে শুনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমিও কিন্তু আমাদের ছেলেদের কাউকে তুলে দেবো। তার মানে আমি কোনো বুড়োকে তুলে দেবো এটা বলিনি। আমার বয়স যদি 68 হয়, যাকে করতে হবে তার বয়স 70, ওরা বলছে, ওরা যেটা বলছে 70। আর আমি কি চেয়েছি? 68-70 চেয়েছি আমি? তা 68-70 হলে তো আমি চালাবো, কিন্তু আমি চালাবো না। অভিষেক ব্যানার্জির নির্দেশ এবং তার বক্তব্যকে আমি মান্যতা দিয়ে নিজে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর ব্লক সভাপতি আমার থাকা যাবে না, আমি অন্য কাউকে দায়িত্ব দেব, মনিটরিং করব, পরামর্শ দেব ওদের, কিন্তু আমি আর ব্লক সভাপতি থাকবো না। মিথ্যা কথা বলছে। আমি কাউকে বাদ দিয়েছি যেগুলো, সেগুলো বলতে পারবে। আপনাদের জানি না কতটা সময় লেগে যাবে, আমি একটা একটা করে বলে দিতে ওরা মানে চুপ হয়ে যাবে, একদম মুখ বন্ধ হয়ে যাবে। আপনি তো আছেন বাড়িতে, বললেন যে আপনার শরীর খারাপ হলে আজকে আপনি এমনি দলীয় মিটিং এ যেতে পারেন। ভুল কথা, ভুল কথা। আমি এক্ষুনি আপনাদের ভিডিও দিয়ে দিচ্ছি। আমি দমদমা অঞ্চল, কেন্দুয়া অঞ্চল, সমস্ত অঞ্চলের যে নির্দেশ আমাদের 27 তারিখে যেটা দিয়েছেন তার আনুষ্ঠানিক উদ্বোধনের কাজে আমি ওখানে গিয়েছিলাম। আমি দমদমা অঞ্চলের পতনডাই করেছি, ধনঞ্জয় বাড়িতে 2টো বুথে করেছি, পাশের গ্রামে ভগবান মাটি সেখানে আমি করেছি। এই করে আমি এই তো ফিরলাম আমি। তাহলে কি আজকে ডাকা হয়নি আপনাকে? এখানে মিটিং করবে, কে করবে আমি ওসব জানি না। তবে পার্টি অফিস তো সবাই আসা যাওয়া করতে পারে, যেমন বিভিন্ন অঞ্চলের কখনো ইচ্ছা হয় পার্টি অফিসে আমরা একটা মিটিং করে নেবো, করে নাও। কিন্তু আপনি তো ব্লক সভাপতি, হ্যাঁ, আপনাকে তো ডাকা পড়েনি। সেটা তারা বলতে পারবে, সেটা তারা বলতে পারবে, যেটা বোলপুর বলতে পারবে। তারা এটা করাচ্ছে, এটা বুঝতে অসুবিধা হচ্ছে কি কারো? ঈশ্বরের করুণায় বোলপুরে তো নেতার অভাব নেই। রেজাল্ট কি হয় বিধানসভা লোকসভায়? কি রেজাল্ট হয়? যারা বলছে একনায়কতন্ত্র চালায় তারা জানে না 28,141 লিড দেওয়াটা একনায়কতন্ত্র নয়। দলীয় অনুশাসন এবং শৃঙ্খলাটা আমার কাছে খুব কঠোর ছিল, সেটা আমার জন্য, অপরের জন্যও। তারা বলছে তার আগে পঞ্চায়েত ভোটে রেজাল্ট আরো বেশি। নিশ্চিত থাকতে পারে, হতেই পারে। পঞ্চায়েত ভোট আর লোকসভা বিধানসভা এক হয় না। কিন্তু একথা তো বলতে হবে বিধানসভা নির্বাচনের রেজাল্ট ছিল 11,000 সামথিং লিড, সেটা এখানে 28,000 সামথিং লিড। ও বলে দিতে পারবে যে বলেছে। যেমন দেখুন, গতকাল এবং আজ যেভাবে বিভিন্ন সময় সিউড়ি 2 নম্বর ব্লকে
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে, এটা তৃণমূলের কাছে অত্যন্ত পরিষ্কার চিত্র হচ্ছে যে আগামী 26-এর নির্বাচনে এরা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারবে না। আর আজকে তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয়ে সিউড়ি 2-তে ব্লকের কার্যকারী সভাপতির উপস্থিতিতে 5টা অঞ্চলের সভাপতি বলেছে যে বর্তমান ব্লক সভাপতি নিজের মন মর্জি মতো কাজ করছে। তারা কার্যকারী সভাপতি সহ অঞ্চলের সভাপতিরা গুরুত্ব দিচ্ছে না। কয়েকদিন আগে একটা সভায় একটা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে কেষ্টমণ্ডলের নাম নেওয়ার পরে ওকে বসিয়ে দেওয়া হয়েছিল। এবং প্রত্যেক দিনের মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের যেভাবে গোষ্ঠীকোন্দল হচ্ছে, এটা পরিষ্কার তৃণমূল কংগ্রেস যে টাকা তুলে তোলাবাজি করছে এবং তোলাবাজিটা ভাগ বাটোয়ারা নিয়ে দুটি আড়াআড়িভাবে গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে তৃণমূল। এতদিন পর্যন্ত কেষ্টমণ্ডল তিহার জেলে থাকার সময় যেভাবে ভাইজানের ভক্ত লালচুল কানেদুল সিউড়ি 2 নম্বর এলাকাটাকে নিজের জমিদারি ভেবেছিল এবং নিজেই সমস্ত বালির তোলা, কয়লা স্ট্যাম্প করা, ইটভাটায় টাকা তোলা, বিভিন্ন অবৈধ কাজ কারবার, কোঅপারেটিভের মাধ্যমে ধান বিক্রি করা থেকে আরম্ভ করে সব কিছু একাই করেছে। কিন্তু কেষ্টমণ্ডল তিহার থেকে আসার পরে এরা আজকে লালচুল কানেদুল নুরুল তার এই যে মন মর্জি এটা মেনে নিচ্ছে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাইছি তৃণমূল কংগ্রেসের বিদায় ঘণ্টা বেজে গেছে। কারণ তৃণমূল কংগ্রেস চাইছে এলোমেলো করে দেয়, লুটে পুটে খায়। এই লুটে খেটে বীরভূমের মানুষ দিবে না। বীরভূমের মানুষ জাগছে, 26-এর নির্বাচনে এদেরকে সমূলে বিনাশ করবে।